আছেন তারা তো এই কমিউনিটি আছেন তারা সবাই জানে আজকে উৎসব করলে ভুল হবে, মহা উৎসব করতাম, কারণ এই বাঙালি পাড়ার সেই জায়গাটি পুরোপুরি জমজমাট। এখানে যারা আয়োজক আছেন দর্শক তাদের চেষ্টা কিন্তু আজকের এই ফলাফল এবং এই মিলন মেলা মানুষের, আমরা একটু তাদের সঙ্গে কথা বলে নেই এই আয়োজনটা আসলে কতটা সফল তারা মনে করছেন, একটু শুনে নেই তাদের কাছে। আমাদের সঙ্গে ব্যারিস্টার অমর সাহেব আছেন, তার কাছ থেকে একটু শুনে নেই স্পন্সর এই আয়োজনের, একটু জানতে চাই যে এই ধারণা থেকে এই উৎসবের আয়োজন করলেন আজকে এসে কি মনে হচ্ছে, কতটা প্রাপ্ত? আজকে এসে মনে হচ্ছে অত্যন্ত সফল একটা দিন। আজকে ন্যাচারালি ওয়েদারও আমাদেরকে সাপোর্ট করছে, কারণ সারাদিন রোদ্দুর ছিল কিন্তু একই সাথে প্রচণ্ড বাতাস ছিল, তো কারো গরমটা লাগে নাই। কিন্তু সবচেয়ে যেটা আনন্দের, আমি এই মুহূর্তে ঠিক জ্ঞান করতে আমাদের যে বাংলা কমিউনিটি প্রাণ কিন্তু সেখানে আছে, আপনারা দেখবেন চারপাশে অসংখ্য মানুষ। কানাডা আসার পর থেকে আমি ওয়েট করছিলাম আমাদের বাংলাদেশের কমিউনিটির মানুষ কবে এরকম একটি প্রোগ্রাম করবে, স্ট্রিট পুরো আসবে এবং মেইন স্ট্রিমে এই মেসেজটা যাবে যে এখানে বাংলাদেশিদের একটা ভিজিবল প্রেজেন্স আছে, সেটা আজকে সফল হয়েছে। এবং কোনোভাবে কোনো ব্যবস্থাপনায় যাতে ত্রুটি রাখা না যায় তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছে। সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে যে আর্টিস্ট সেটার একটা চমৎকার ফিউশন রেখেছি, আমরা লোকাল আর্টিস্ট রেখেছি, একই সাথে আমরা 5 জন বড় বড় আর্টিস্ট রেখেছি, তখন চৌধুরী যিনি এখন পারফর্ম করেছেন, এরপরে আছে তারপরে আছে ডিজে রাহাত, জেফার এবং আমাদের মুজা, এবং এরা সবাই দেখবেন যে ইয়াং থেকে ওল্ড সবাইকে কাভার করার জন্য আমরা এটা করেছি। আমাদের অসংখ্য স্টল রয়েছে, খাবারের আয়োজন রয়েছে, রিক্সা চলছে, আপনারা তো দেখছেন, যেটা আমি ক্যানাডায় আমাদের এখানে প্রথম দেখছি। তো আমার মনে হয় যারা আয়োজক তারা একটা অসাধারণ দায়িত্ব এখানে পালন করেছেন এবং কোনো প্রকার কোনো ত্রুটি তারা রাখেন না, তারা একটা বিগ থ্যাঙ্কস পাবেন, নো ডাউট। এবং আমাদেরও সেই প্রত্যাশা কিন্তু থাকবে যে এইরকম একটা আয়োজন, আমি যেটি বলছিলাম একেবারে শুরুতে এইভাবে উৎসব মহোৎসব বাঙালিদের প্রাণ, একটা বাঙালিদের খেলা এবং মহোৎসব। আরও আয়োজকরা আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে বাঙালি কমিউনিটিতে যারা বসবাস করে তারা সবাই তার দ্বারস্থ হন সেবার ক্ষেত্রে। আমরা তো তার কাছে কি মনে হচ্ছে, আমরা বারবারই কথা বলছি যে আজকের আয়োজনে এই আয়োজন বিশেষ করে সবচেয়ে বড় সফলতা যারা আয়োজন করেছে তারা তরুণ, জ্ঞান বয়সী, এবং যারা যাদের জন্য আয়োজন করেছে তারা বলছে তরুণদের কনসেপ্ট করা। সব কিছু মিলিয়ে এই আয়োজনটা কীভাবে দেখছেন এবং বাঙালি কমিউনিটির যে ঐক্যবদ্ধ হওয়ার একটি জায়গা সবসময় আমরা বলে থাকি, সেটি আসলে কতটা মূল্য হলো? Thank you very much. I'm so happy. গত 3 দিন ধরে আমরা যেটা আয়োজন বিশাল একটা আমরা দেখতেছি আমাদের কালচার কমিউনিটিকে নিয়ে অ্যাক্টিভিটি। I learned a lot and probably আমি এখন more positive than 3 days before. The community is so united, so happy, so integrated and so forthcoming, positive awareness. So it's giving us a hope that in future with positivity, with identifying different sorts of issues that I still need to figure it out, sort it out. So এই লার্নিংটা আমরা আজকে পাচ্ছি এবং আমরা এই লার্নিংটা ইউটিলাইজ করে আমরা ফিউচারটাকে শেপ করব। I think we have a better future for community. And on top of, I'll take the opportunity, যারা এর পিছনে financially, physically, day and night work করতেছে, success everybody. Arif Hossain, barrister. They are working very hard, and it's not. I mean, like Omar or Arif or Shandel or Munir is going to get money out of it, but it shows the commitment. They're committed, and I'm just saying the young generation. Yes, they are young generation, and new ideas, new thought, new way come from this generation. So I'm hoping. Thank you.
এখানে তো আসলে অনেকগুলি বিজনেসের খুবই একটা নাম। আমাদের এখানে ডক্টর অফিসের রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টগুলি 30 বছর 30 বছর আগে খুলছে, আমি যখন ইয়াং ছিলাম তখন থেকে যে রেস্টুরেন্ট মানে এভরি সিঙ্গল ডে নিউ বিজনেস আসতেছে। তো আমার খুবই ভালো লাগছে সবাই যেন একসাথে আসলে আমরা যা দেখতেছি বাংলাদেশে আপনার এই যে প্রোগ্রাম করতেছে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এখান থেকে যত এক্সট্রা মানি যত রেস হবে বাংলাদেশের যে ট্র্যাজেডি যেটা হইতেছে কিন্তু টাকাটা কিন্তু ডোনেশন হবে। বাংলাদেশে আমরা কিন্তু অনেক কিছু দেখতেছি পলিটিক্যাল স্পিকিং, ন্যাচুরালিটি। এই যে টরন্টো কানাডাতে আমরা একটা জায়গা করে রাখছি বাঙালিদের জন্য, আমরা চাই যে এভরি সিঙ্গল ইয়ার আমরা যেন এটাই আমরা পার্মানেন্টলি বাংলা টাউন করতে চাই। তো এটা তো অলরেডি তো আমাদের কাউন্সিলর ব্রাড পারফোর্ড একটু আগে বলছেন, বাট এটার জন্য পার্মানেন্টলি এভরি সিঙ্গল ইয়ার এইরকম করতে চাই। মেইন স্ট্রিম মিডিয়াকে দেখাইতে হবে যে আমরাও কিন্তু এগুলি করতে পারি। এত বড় একটা কমিউনিটি মানে বাংলাদেশিরা এত শক্তিশালী একটা কমিউনিটি তৈরি করেছে, নিশ্চয়ই শুভকামনা থাকবে। দর্শক আপনাদের আরেকটু ঘুরে দেখায়, আরেকটুর কাছ থেকে কিন্তু শুনলামই তারা যেটি বলছে যে তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু ছাড়িয়ে গেছে। আমি শুরুতেই বলছিলাম মহোৎসব, এটি শুধু উৎসব বলে ভুল হবে, কারণ এত বাঙালি আমরা তো সবাইকে আসলে দেখাতেও পারছি না আপনাদেরকে। আপনারা যারা আসবেন তারা দেখবেন। ছোট্ট আরেকটু খবর আপনাদেরকে দেই, এখানে রিক্সার আয়োজন করা হয়েছে। যারা লম্বা সময় বাংলাদেশে যান না তাদের জন্য দেখাতে পারলে আমার জন্য সুবিধা হতো, তাদের জন্য আসলে এই আয়োজন। বাঙালির যে ঐতিহ্যের জায়গাগুলো আছে পুরোটা ঐতিহ্যের জায়গাগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নানান রকম স্টল ভেতরে আছে, গানের আয়োজন আছে, সেটি তপন চৌধুরী এর মধ্যে পরিবেশন করেছেন তার পারফরমেন্স, এবং নানান রকম গান আছে। বাইরে স্টল আছে, অর্থাৎ বাঙালিয়ানার যেসব পোশাকগুলো আছে আপনারা দেখছেন গতকালকে তার আগের দিন অর্থাৎ এই 3 দিন ধরে কিন্তু নানান রকম উৎসব হচ্ছে, বাঙালি ফেস্টিভ হচ্ছে। এবং এর মধ্যে এই গতকালকে যে উৎসবে দেখেছি তার আগের দিন যে বাঙালির যে বিভিন্ন পুরান ঢাকার খাবার দাবার সেগুলো কিন্তু স্থান পেয়েছে। এই জায়গায় বারবার বলছিলাম যে বাঙালিদের মিলন মেলা এবং মহোৎসব, যে কারণে অনেক মানুষ শুধুমাত্র বাঙালি কমিউনিটি নয় কিন্তু সেই কমিউনিটি থেকে ছাড়িয়ে অন্য কমিউনিটি যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন। আমি একজনের সাথে একটু কথাও বলার চেষ্টা করি, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই কেমন লাগছে আয়োজনে এসে। আপনারা যারা ঘরে বসে দেখছেন তারাও নিশ্চয়ই এসে যোগ দেবেন। একটু জানতে চাই কেমন লাগছে বাঙালিদের প্রাণকেন্দ্র এই ড্যানফোর্ট এবং এই পুরো জায়গাটি এখন বাঙালিদের কাছে। আমি খুবই আনন্দ বোধ করছি যে জায়গাতে দাঁড়িয়ে আমি কথা বলছি। এই জায়গাটায় একসময় আমি এসেছি 1996-এ, দ্যাট মিনস প্রায় 28 বছর আগে। এই সময় আমি বাঙালিকে দেখার জন্য এখানে আসতাম, একটা বাঙালিকে দেখার জন্য, একটা বাঙালির সঙ্গে কথা বলার জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি দেখছি যে জনসমুদ্র দেখতে পাচ্ছি, কোথাও একটু ধরনের নাই, এবং চতুর্পাশটা শুধুই বাঙালি, বাংলা ভাষা যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল না সেই রাস্তা দিয়ে মানুষ চলছে, মানুষ জায়গা ব্লক করে আমরা অনুষ্ঠান করছি বাঙালিরা, সেটা অভূতপূর্ব, এটা অবিশ্বাস্য আমাদের কাছে, অনেকের কাছে যারা আমরা 96 থেকে তারা দেখে যেতে পারলাম চোখের সামনে। আমরা আগামী দিনে আমরা মনে করি যে এটা জনসমুদ্রটা আরও বেশি কিছু হয়ে যাবে। আমাদের যে অন্টারিও যে লেক, এই যে আমরা বিশাল একটা ক্ষেত্র, এরকম একটা আশা করি আমরা বাঙালিরা এই প্রতিস্থাপন করতে পারবে। ধন্যবাদ ক্লাইমেট চ্যালেঞ্জ। আপনাকেও ধন্যবাদ। এবং আমি একটু আপনার সঙ্গে কথা বলছি যে আপনার যোগ করতে কেমন লাগছে আজকে? আমার খুব ভালো লাগছে। আমি সবচেয়ে বেশি এনজয় করি এই যে রাস্তা বন্ধ করে গাড়ির জায়গায় আমরা মানুষরা ঘুরছি, এটা আমি ভীষণভাবে উপভোগ করি। এবং এই যে ঘুরে ঘুরে সব পরিচিত মানুষের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। আমি মেলাতে আসি এই দুটো কারণে, যে পরিচিত সবার সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে 20 বছর আগে দেখা হয়েছে মাঝখানে দেখা হয়নি, তাদের সঙ্গে আমার দেখা হবে। আর ঘুরছি খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ। দর্শক আরেকটু আপনাদেরকে ঘুরে স্টল বসা আছে। শিল্পী তপন চৌধুরী, মূল যে শিল্পী তিনি কিন্তু মঞ্চে আছেন, তার পারফরমেন্স চলছে, মাঝখানে একটু বিরতি চলছে। আপনারা যারা এখানে এসছেন তারা তো দেখছেন, যারা বাসায় আছেন ভাবছেন আসবেন কিনা, অবশ্যই চলে আসবেন এই গান করতে, কারণ এটি বাঙালিদের শুধুমাত্র উৎসব নয়, মহোৎসব। আমি শাহনাজ জুমা ক্লাইমেট চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম, নিশ্চয়ই কিছুক্ষণ পর আবার যুক্ত হবে এবং জানানোর চেষ্টা করবো ড্যানফোর্টের বাঙালিদের এই যে মহোৎসব সেই সম্পর্কে।